হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বন্ধুরা, ডিমের চপ তো অনেক খেয়েছেন, এইবার ইফতারে ডিম পেঁয়াজের চপ বানিয়ে দেখতে পারেন। ইফতার প্লেট সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। আজকে আমি শেয়ার করব ডিম এবং পেঁয়াজের চপ অথবা ডিম পেঁয়াজের পাকোড়াও বলতে পারেন। এই রেসিপিটা ইফতারে যেমন নতুনত্ব আনবে, সেই সঙ্গে মাত্র 10 মিনিটেই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম 2টি সিদ্ধ ডিম নিয়েছি। আপনারা কতগুলি পাকোড়া বানাতে চান সেই অনুপাতে ডিমের ব্যবহার করবেন। আমি ডিমগুলো কেটে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে একটি ডিম দিয়ে 2টি অথবা গোটা ডিম দিয়েও বানাতে পারেন। একটি পাত্রে নেব পেঁয়াজ কুচি। এই রেসিপিটি তৈরি করতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে। নেক্সট কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ঝালটা এখানে আপনার পছন্দ মতো ইউজ করবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবং 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ চাট মশলা দেব। গরম মশলা দিয়ে দেব 1/4 টিস্পুন। লঙ্কার গুঁড়ো দেব, হলুদ দেব, লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে সব উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন এই পর্যায়ে পেঁয়াজটা কতটা সফট হয়ে গেছে। দেন বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দেব এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। বেসনের পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন অথবা অর্ধেক চালের গুঁড়ো এবং অর্ধেক পরিমাণে বেসন দিয়েও করতে পারেন। বেসনটা এবার একটি চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব। বেসনটা মেশানোর পর যদি মনে হয় অধিক শক্ত হয়ে আছে তাহলে অল্প জল ইউজ করতে পারেন। এইবার মিশ্রণ নিয়ে মধ্যে গোল শেপ করে এর মধ্যে একটু ফ্ল্যাট করে নিয়ে নেব। এবার একটি ডিমের স্লাইস দিয়ে দেব। চারিদিকটা ভালো করে সিল করে দেব, ফলে পকোড়াগুলো সিকিউর হয়ে যাবে। এখানে আমার একটি চপ তৈরি করা হয়ে গেছে। বাকি চপগুলোকেও রেডি করব। দেন কিভাবে চপগুলোকে প্রপার ওয়েতে ফ্রাই করবেন চলুন দেখে নিই। তেল গরম হয়ে আসলেই একে একে চপগুলোকে দিয়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভাজতে হবে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। চপের একদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন একটি ফোকের মাধ্যমে উল্টিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। এমন উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে এবং চপগুলো যখন ভাজা হয়ে যাবে তখন চপগুলোকে একটি প্লেটে তুলে নেব। করুন এই চপগুলো যদি ইফতারে তৈরি করেন তাহলে ইফতার প্লেট কিন্তু সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। শুধু ইফতার প্লেটে নয়, এটি আপনারা বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন। ইফতারে ঝটপট কিছু বানানোর মন চাইলে এর থেকে বেস্ট অপশান আর হতেই পারে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন
এতে করে যেটা হবে, আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।